প্রতিবন্ধী এক কিশোরকে হাত পা বেঁধে বলৎকার করেছে তারই প্রতিবেশী। এবার এমনই অভিযোগ উঠেছে জামালপুরে এক ব্যক্তির বিরুদ্ধে। আমার বয়ে জিজ্ঞাসা তুমি কোথায় হাঁটোগে কয় যেটা আমার এই কাম করছে, আমার এটাই নিয়ে হাত পাও বাইন দি আমার পাশে দিয়ে আমার দুঃখ দিছে। বাচ্চাটাকে এই অবস্থা করছে, জামালপুর জেলার ইসলামপুর সদর ইউনিয়নে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে কিশোরটিকে প্রলোভন দেখিয়ে গ্রামের একটি নির্জন মেশিন ঘরে নিয়ে যায় অভিযুক্ত প্রতিবেশী। সেখানে তাকে হাত পা বেঁধে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়। নিয়ে বান্ধিছে, হাত বান্ধিছে, পা বান্ধিছে, বান্ধি উৎ করছে, চিত্তর হয়ে পড়ে গেছে গা। তাই উৎ করে করছে। এটা শোনার পর আজকে সকালে যায় দেখি ছেলেটা রক্তাক্তর অবস্থায় পড়ে আছে। গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করতে নিয়ে এসে হাসপাতাল থেকে আবার রেফার করছে জামালপুর। এর সুষ্ঠু বিচার আমরা দাবি করি, সুষ্ঠু বিচার যেন হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি সালিসির মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো বিচার মেলেনি। ফলে পরিবারটি দাঁড়ে দাঁড়ে ঘুরে ন্যায় বিচার চাইছে। শালা সম্বন্ধের কাছে জিজ্ঞেলাম যে তোমার বোনতে যে কাজগুলো করছে তোমরা এটা কি করবা, বলে বিষয়টাই দেখতাছি। আজ 8টার মধ্যে 9টার মধ্যে তোমার মিল করে দেবো। 11টা বন্ধুকের সাথে বয়ে থাকলাম, কোনো কিছু আমায় দিল না। এদিকে এ বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্তর স্বজনরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কেন আসছেন, কার কথায় আসছেন? আপনি পাগলের কথায় আসছেন কিসের জন্য? এটা আগে জব্দ নাম নেই, ওটা বন্ধ করেন। তার আগে অভিযুক্ত অভিযোগকারীদের মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে অভিযোগ অস্বীকার করেন। ওই ওনার মতো বয়স্ক লোক কোনোদিন একটা ছেলের সাথে কোনোদিন জিনা করে? অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ঘটনার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জামালপুর থানার দায়িত্বশীল কর্মকর্তা। মনে হয় ঘটনা মনে হয় সত্য, এই মামলা রেকর্ড করব আমি আরেকটু যাচাই বাছাই। নাজমা, মাই টিভি।